পুষ্পা সিনেমার আল্লু অর্জুনের ডায়লগকে মুখস্থ করে বলছিল, আর এখন সেই পুষ্পা একেবারে রোদে শুকিয়ে আমচুর হয়ে বাড়ি থেকে পালিয়ে অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে লুকানোর চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্য, আপনি জানেন গত 15 বছর ধরে রাজাবাবু, আমি নির্বাচনের আগে বলেছিলাম, একটা ইন্টারভিউ সবাই দেখেছেন, যে ওর ভবিষ্যৎ হচ্ছে বিজেপিতে জয়েন করা, আর তা নাহলে দেশ থেকে পালিয়ে যাওয়া। ও কোনো রাজনীতিবিদ ছিল না, রাজনীতিবিদ নয়, আগামী দিনেও রাজনীতি করতে পারবে না। আজকে 17টা 18টা কতবার আমরা বলেছি, গণশক্তিতে চাপিয়েছি, সেলিমদারা বলেছে, শতরূপরা বলেছে, তখন পিসিমণি ঘুম ভাঙেনি। আর আজকে দাঁড়িয়ে পৌরসভা থেকে 17টা 18টা নোটিশ দিচ্ছে একটা ব্যক্তির নামে এতগুলো প্লট, চুরি চামারি বালি কয়লা সমস্ত কিছু, রাজ্যের সমস্ত সংস্কৃতিকে এরা ধ্বংস করেছে। কিন্তু কমরেড, লড়াইয়ের নতুন একটা দিগন্ত আমাদের সামনে খুলেছে, আমরা জিতেছি, আজকে আনন্দ করলেন। কিন্তু আজকে দাঁড়িয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর যে সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণে দাঁড়িয়ে বামপন্থীদের লাল ঝান্ডার দায়িত্ব ঐতিহাসিকভাবে আরো বেড়েছে, এক চুল পরিমাণ কমেনি। আমরা বিধানসভায় এক হতে পারি,